এখনের আলোচনা বিষয় হলো বৈজ্ঞানিক গবেষণা একটা সিস্টেমেটিক এনকোয়ারি। তো বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে একটা সিস্টেমেটিক, পদ্ধতিগত এবং এম্পিরিক্যাল ইনভেস্টিগেশন ন্যাচারাল ওয়ার্ল্ডের অবজারভেশনের মাধ্যমে, মেজারমেন্টের মাধ্যমে এবং এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে। এর লক্ষ্য হচ্ছে বোঝা, ব্যাখ্যা করা এবং প্রেডিক্ট করা ন্যাচারাল ফিনোমেনাকে। প্রধান বৈশিষ্ট্য বৈজ্ঞানিক গবেষণার হচ্ছে: 1. বৈজ্ঞানিক গবেষণা পাবলিক, এর অ্যাক্সেসিবিলিটি, এই ফাইন্ডিংস অর্থাৎ যা পাওয়া যাচ্ছে সেটা শেয়ার করা হয় বৈজ্ঞানিক কমিউনিটির সাথে এবং পাবলিকের সাথে, জনগণের সাথে পাবলিকেশনসের মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে এবং কনফারেন্সেসের মাধ্যমে। অর্থাৎ গবেষণার ফলাফল প্রকাশনা, উপস্থাপনা এবং সম্মেলনের মাধ্যমে বৈজ্ঞানিক সম্প্রদায় এবং জনসাধারণের সাথে ভাগ করে নেওয়া হয়। আবার আগের বিষয়ে আসি, আরও আছে পিয়ার রিভিউ, যে অন্য বৈজ্ঞানিকরা মূল্যায়ন করবেন সেই গবেষণাকে অ্যাকুরেসির জন্য, ভ্যালিডিটির জন্য এবং ফিল্ডে কন্ট্রিবিউশনের জন্য। রিপ্রোডাক্টিবিলিটি, যে এক্সপেরিমেন্টসের উচিত হবে অবশ্যই রিপিটেবল, মানে পুনরাবৃত্তিযোগ্য হওয়া, অন্যদের জন্য ভেরিফাই করতে ফলাফলকে। দ্বিতীয়ত, সায়েন্স হচ্ছে অবজেক্টিভ, আনবায়াসড থাকে। সায়েন্টিস্টরা স্ট্রাইভ করেন এলিমিনেট করতে ব্যক্তিগত বায়াস এবং প্রি কনসেপ্ট ধারণা থেকে, এই ধারণা গবেষণার থেকে দূরে রাখতে। অর্থাৎ বিজ্ঞানীরা তাদের গবেষণা থেকে ব্যক্তিগত পক্ষপাত এবং পূর্ব ধারণা দূর করার চেষ্টা করেন। বিজ্ঞানীরা তাদের গবেষণায় নিজের ব্যক্তিগত মত বা পূর্বের ধারণাগুলির প্রভাব এড়িয়ে চলতে চান। আবার পূর্বের বিষয়ে আসি। এরপরে হচ্ছে ডাটা ড্রিভেন। কনক্লুশন এম্পিরিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে হয়, সাবজেক্টিভ কোনো অপিনিয়ন বা বিশ্বাস থেকে নয়। ম্যাথোডোলজিক্যাল কঠোরতা, রিসার্চ মেথডকে ডিজাইন করা হয় মিনিমাইজ বা কমিয়ে ফেলতে পক্ষপাতদুষ্টতা এবং ম্যাক্সিমাইজ করতে নির্ভরযোগ্যতা। তৃতীয় বিষয় হচ্ছে সায়েন্স এম্পিরিক্যাল অবজারভেশন। গবেষকরা গ্যাদার করেন তথ্য কিসের মাধ্যমে? ডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে এই প্রাকৃতিক জগৎকে। পরিমাণ, মেজারমেন্ট, ডাটা কালেক্টেড হয় প্রিসাইজভাবে এবং স্ট্যান্ডার্ডাইজড মেজারমেন্ট টেকনিকে। এক্সপেরিমেন্টেশন, কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত এক্সপেরিমেন্ট কন্ডাক্টেড হয় টেস্ট করতে হাইপোথিসিস এবং এস্টাবলিশ, প্রতিষ্ঠা করে একটা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। চতুর্থত, বিজ্ঞান হচ্ছে সিস্টেমেটিক এবং কিউমুলেটিভ। যে ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচের কথা যদি আমরা বলি, গবেষকরা অনুসরণ করেন একটা সিস্টেমেটিক প্রক্রিয়া, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে হাইপোথিসিস ফর্মুলেশন, ডাটা কালেকশান, বিশ্লেষণ এবং ইন্টারপ্রিটেশন। অর্থাৎ পদ্ধতি অনুসারে গবেষণা একটি ব্যবস্থা প্রণালী অনুসরণ করে, যার মধ্যে অনুমান গঠন, তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং ব্যাখ্যা অন্তর্ভুক্ত রয়েছে। এরপরে জ্ঞানের উপর বিল্ডিং করে। সায়েন্টিফিক জ্ঞান হলো কিউমুলেটিভ, সাথে নতুন আবিষ্কার আছে বিল্ডিং আপন, মানে পূর্বের গবেষণা উপর ভিত্তি করে। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান সঞ্চয়ী, নতুন আবিষ্কার পূর্ববর্তী গবেষণার উপর নির্ভর করে। আবার আসি আগের বিষয়ে, রিগোরাস স্ট্যান্ডার্ড থাকে, যে গবেষণা মেনে চলে কঠোর স্ট্যান্ডার্ড এই ম্যাথোডোলজির এবং এভিডেন্সের। 5 হলো সায়েন্স হচ্ছে প্রিডিকটিভ, এর পূর্বাভাস, যে পূর্বের এস্টাবলিশড তত্ত্ব এবং প্যাটার্নের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা প্রেডিকশন করতে পারেন ভবিষ্যৎ ঘটনার। টেস্টিং হাইপোথিসিস, যে প্রেডিকশনকে টেস্টেড করা হয় এক্সপেরিমেন্টেশনের মাধ্যমে, রিফাইন করা যায় এতে এক্সিস্টিং কোনো তত্ত্ব
অথবা ডেভেলপ করা যায় নতুন কোনো কিছু। এর অ্যাপ্লিকেশান যে বৈজ্ঞানিক জ্ঞান অ্যাপ্লাইড করা হয় সলভ করতে কোনো প্র্যাকটিক্যাল সমস্যা এবং ইমপ্রুভ করতে টেকনোলজি। 6 নাম্বার হচ্ছে বিজ্ঞান হচ্ছে সেলফ কারেক্টিং, ভুল ডিটেকশান নির্ণয় করা। এই বৈজ্ঞানিক সম্প্রদায় প্রতিনিয়ত রিভিউইং করে যাচ্ছেন এবং মূল্যায়ন করে যাচ্ছেন নতুন প্রমাণের। রিভিশন, যদি নতুন প্রমাণ কন্ট্রাডিক্ট করে ইতিমধ্যে থাকা তত্ত্বে, তখন সেটাকে রিভাইজড করা হয় অথবা রিপ্লেসড করা হয়। প্রোগ্রেস মানে অগ্রসর, যে এই সেলফ কারেক্টিং প্রকৃতি এটা অনুমোদন দেয় বিজ্ঞানকে কন্টিনিউয়ালি অ্যাডভান্স হতে এবং ইমপ্রুভ করতে আমাদের জগতের বোঝাপড়াকে। সামগ্রিকভাবে এই বিজ্ঞান গবেষণা হচ্ছে কোলাবোরেটিভ এবং প্রমাণ নির্ভর প্রক্রিয়া, যা চায় আনকভার করতে রহস্য। কিসের রহস্য? এই প্রাকৃতিক জগতের রহস্য। কিসের মাধ্যমে? কঠোর ইনকোয়ারি এবং সিস্টেমেটিক তদন্তের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে।